আল্লাহ তাদেরকে হাতি বানিয়ে দিয়েছেন। বনি ইসরাইলের মহিলারা সেজে গুজে জওয়ানদের চরিত্র নষ্ট করার কারণে আল্লাহ তাদেরকে অলুদ্দেশ্বরই বানাই দিয়েছেন। অলুদ্দেশ্বরই নসিন সহজে চিনি বেললে কদ্দি অলুদ্দেশ্বরই আছেন একটা। এই অলুদ্দেশ্বরই বনি ইসরাইলের মহিলারা সেজে গুজে নিজের শরীর মানুষের সামনে লেলিয়ে দিয়েছে, জওয়ানদের চরিত্র নষ্ট করেছে, জেনা করেছে, বদমাশি করেছে, বেহাই বেপরদেগি করেছে। আল্লাহ তাদেরকে অলুদ্দেশ্বরই বানাই দিয়েছে, আরি কুরি বানিয়ে দিয়েছে। আরি কুরি উগ্র নাই, নাফরমানি করার কারণে নবীর সাথে যুক্তি তর্কে যাওয়ার কারণে দাউদ আলাইহিস সালামের উম্মতকে আল্লাহ বানর বানিয়ে দিয়েছেন। কি বানিয়ে দিয়েছেন? কি বানিয়ে দিয়েছেন? বানর আছে না? বানর মানুষের চেহারার সাথে বানরের চেহারার মিল আছে না নাই? বানর নবীর সাথে যুক্তিতে তর্কে লিপ্ত হওয়ার কারণে বনি ইসরাইলকে আল্লাহ বানর বানিয়ে দিয়েছেন, হাতি বানিয়ে দিয়েছেন, অলুদ্দেশ্বরই বানিয়ে দিয়েছেন, আরি কুরি বানিয়ে দিয়েছেন। গুনাহ করেছে, আসমান থেকে আল্লাহ পানি ফেলেন নাই, বিশাল বিশাল পাথর ফেলেছেন, মেরে ফেলেছেন বনি ইসরাইলকে। সুবহানাল্লাহ বলুন। পাপ করেছে, নাফরমানি করেছে, আল্লাহর রাগ গুসায় পুরো জমিনকে আল্লাহ উলট পালট করে দিয়েছেন। জমিনের তলে ফেলে সবাইকে মিসমার নাস্তানাবুদ হালাক করে দিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। কখন আমাদের নবী দুনিয়াতে আসার আগে অন্য নবীর উম্মত নারী পুরুষ পাপ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরত পরিবর্তন করে দিয়েছেন, ঘরের মধ্যে লেখা তুলে দিয়েছেন, আকৃতি পাল্টে দিয়েছেন, পশু বানিয়ে দিয়েছেন। আমার নবীর উম্মত এত পাপ করতেছে, আমরা কোন উম্মত বানর হয় নাই, কোন উম্মতের ঘরে লেখা উঠে নাই। আমার নবীর উম্মত নবীর সাথে এত বেয়াদবি করতেছে, নবীকে দোষে গুণে মানুষ বলে, নবীকে রাখাল বলে, নবীকে কাউবয় বলে, নবীকে সাংবাদিক বলে, নবীকে মূর্খ বলে, নবীকে লেখাপড়া জানতেন না বলে, নবীকে নিরক্ষর বলে, নবীকে সিক্স প্যাক বলে, নবীকে সাধারণ মানুষ বলে, বলে না? নবীদের সাথে নবীর সাথে তো বেয়াদবি করার কারণে কোন উম্মতের সূরত আল্লাহ পরিবর্তন করেন নাই। বনি ইসরাইলের মানুষ হজ করার পরে চুরি করেছে। কি করেছে? হজ করার পরে চুরি করেছে। আল্লাহ তাকে আজি সাহেবকে হজ করার পরে চুরি করার কারণে আল্লাহ শিয়াল বানিয়ে দিয়েছেন। ইয়েল আছে না? ইয়েল ইয়েল ইয়েলের গোস্ত খাইলি বলে বাতর দরদ যাইগুই বোধকে ইয়েল মারি থিয়ে জরায় রাঁধি দোয়ানতুন নারুটি কিনি গোস্ত খাই বেলা এই নাই সুবে দেখি কি রোডান হদি ইয়েলের গোস্ত খাইলি কোমর দরদ যাইগুই। নাউজুবিল্লাহ। আছে রোগের ওষুধ আছে, এটা লেবলি ইয়েল খাওয়ানোর কোনো সুযোগ আছে না? ইয়েল খাওয়ানোর সুযোগ না দিয়ে কুত্তো হাইতে পারিব নাকি? নামি দামি বহুত হোটেলত কুত্তো জরে জরে বিরিয়ানি বেচে না বেচের কিনা বড় করে হ। নাউজুবিল্লাহ। অমাগুন আরো স্ট্যান্ডার্ড চলা ফিরে কি গাড়ি ঘোড়া বাড়ি দাড়ির পূজা হত জেত্তর মাথায় তোর টুবি গাড়ির টুবি দিয়ে দে ভিতরে গল্ল টল্ল সাহালি ফুসল ললি ও তুই কি র দেখা যায় আলে হাদিস।
আলে হাদিস এটাল্লাই যে তোর মাথায় তোর টুপি দিয়ে দি, যে তোর মাথা তোর টুপি। কুত্ত জহরায় জহরায় বিরিয়ানি বানাই রে হোটেলত বেচেন না নবেচেন? আরো ভিতরে ঢুকি রে চাইলে দেখা যায় বুঝিতে 2-3 মাস বাদে বাদে ওমরা করতে যাই, বড় করে নাউজুবিল্লাহ। এটা এতগুলো পাপ আমরা করতেছি। ওয়াকানা সালাবু রাজুলান হাজ্জান, শিয়াল ছিল বনি ইসরাইলের একজন হাজী সাহেব। শিয়াল শিয়াল কি শ্রীগাল শিয়াল সিটেঙ্গে ভাষাত ইয়েল দেরি ইয়েলতে বুদ্ধি কম দে না বেচ দে। وكان الثعلب رجلا حاجا, বনি ইসরাইলের হাজী ছিল শিয়াল। সারাকা হজ করার পরে ওই হাজী সাহেব চুরি করেছে। হজ করার পরে বনি ইসরাইলের মানুষ চুরি করার কারণে আল্লাহ ওই হাজী সাহেবকে শিয়াল বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। আর নবীর উম্মত হুতুর অজগরিরে চুরি করতে বহুত নো আছে। অজস যাবে সমত চুরি করিয়ে গিয়ে দিলেন আছে, আইর আরো চুরি করে দিলে আছে না নাই? যাইতো চুরি করি যার আইরও চুরি করার এরে মক্কা শরীফ যাইরও চুরি করতে বহুত আছে না নাই? ইন আল্লাহ অজগর দিলে ভাই জোরতা কর দিয়া ফজর নামাজ পড়ি মতাবত তাওয়াফ করি বাইরে ওই পাকিস্তান নে উঠলত সা হাইতেম করলো কি উঠেল ডাইল রুটি আই যা হনর খাইলেম কারণে ডেকিয়ে রাজদারখানা দেখতে আড্ডা গদি বসি রুটি 3 হাই সা উগ্গ হাই আর বিল আদি ইকতার বিল তেদের রুটি হওয়াই হলম দে যাইরে কেশত বিল দে 1 রুটি 1 রুটি কেশত বিল দে 3 রুটি হাই দিবে আয় বেসু থাকতে এত সোর কেন তাহে ইল্লে আন্তর্জাতিক সোর মক্কা শরীফ বাইরে এত্তরি তওয়াব করছি বলর ন সজ্জেড়ে এরমত 3 রুটি হাই রিতে মক্কা শরীফ জমিন 1 রুটি হইরে বিল দে আয় বেসুত আয় কি দৌড়ে দিতে নিতারে চুরি করেন না নগরের বহুত হসকা বেলা আছে দে 50-60 জন লইরে গেই দে ইতরার কোরবানি টিয়া লই দে গরু উঠ জরাই দে মাত্র উগ্গো হবো তো উগ্গো দিয়ে কোরবানি হবে 7 জনের না আর 45 জনের কোরবানি হড়ে খাইবেলার ফকড়ত থনা কাবেলা ন খাইবেলা কোন কাবেলা মানে কিয়স কাবেলা মানে কিয়স খাইবেলা এলে চুরি করতে বহুত কাবেলা আছে না নাই? কাবেলার মালিক আছে না নাই? তার নবীর উমরনের পরে চুরি করছি যে উগ্গ ইয়ে লই দিলে রেকর্ড বড় করে হনা সুবহানাল্লাহ। আমার নবীর উম্মত জিনা করতেছে আল্লাহ ওয়াদা দিয়েছেন মাফ করে দেব, বলৎকারী করেছে মাফ করে দেব, সুদ খেয়েছে মাফ করে দেব, জিনা করেছে মাফ করে দেব, অপরাধ করেছে মাফ করে দেব। আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেওয়ার ওয়াদা করেছেন আমার নবীর সাথে। সুবহানাল্লাহ বলুন। কিন্তু কোন উম্মতের
পাপের কারণে আল্লাহ আগের নবীর উম্মতের মতো সূরত পরিবর্তন করেন নাই। আমার নবীর উম্মতের কারণ কি? একমাত্র কারণ এটা হলো ঈদে মিলাদুন নবী। নবী আসার কারণে, নবীর আগমনের কারণে, নবী এই দুনিয়ার মধ্যে তশরিফ আনার কারণে আল্লাহ বলেন, মাহবুব মা কান আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম, যে জমিনে আপনি আছেন আমি খোদা সেই জমিনের সমস্ত আযাব আর গজবের দরওয়াজা আপনার কারণে বন্ধ করে দিলাম। সুবহানাল্লাহ। এ হলো মিলাদুন নবীর বরকত, এ হলো মিলাদুন নবীর বরকত। আমরা এত পাপ করার পরেও, এত গুনাহ করার পরেও, এত নাফরমানি করার পরেও আল্লাহ আমার নবীর কোন উম্মতের সূরত পরিবর্তন করে নাই, যে একমাত্র কারণ লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। বড় করে বলুন সুবহানাল্লাহ। যেটার মাধ্যমে আমরা উপকৃত হয়েছি সেই কাজ করতে হবে যে না ছাড়তে হবে? যে করলে ভালো লাগার কথা না খারাপ লাগার কথা? যাদের কাছে ভালো লাগে তারাই হলো ইমানদার, যাদের কাছে খারাপ লাগে তারা মুসলমানের সুরতে উবাই ইবনে সুলুলের বাচ্চা, জুলখায়সারের বংশ। তার মানে এই ধরনের দাড়ি টুপিওয়ালা আমার নবীর যুগেও ছিল, যাদের নাম আল্লাহ বলেছেন মুনাফিক। মুনাফিক কি? কোরআন শরীফের মধ্যে মুমিনুন সূরা যেন আছে, মুনাফিকুন সূরা আছে, আছে না নাই? কোরআন শরীফত মুমিনের কথা যেন আছে, মুনাফিকের কথা আছে না নাই? মুনাফিকের সাজার কথা আছে না নাই? এখন কাফেরের কথা কই দেন, এখন দাড়িতে আইবু, টুপিতে আইবু, ফরিতে আইবু, মিসওয়াকতে আইবু, ডান্ডাতে আইবু, চলর কুড়োর ডললে ব্যাকিন করিব, কিন্তু নবীরে তিহিরে সালাম দন বেদাত কব, মিলাদুন নবীকরণ বেদাত হব, মাজার পুজো হব, শিরিক বুলি হব, হর না নকর? বড় করে বলুন নাউজুবিল্লাহ। এদেরকে বুঝার দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন গোটা কায়নাত বানিয়েছেন, আমার নবী এই দুনিয়ার মধ্যে আসবেন এই জন্য। আলা হযরত সেটাই তো বলেছেন, জমিন ও জামা तुम्हारे लिए, मकीन मका तुम्हारे लिए, जमीन ও জামা तुम्हारे लिए, मकीन मका तुम्हारे लिए, चुनी नो चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए, सलात दुनिया दहन में जुबान तुम्हारे लिए, बदन में जान तुम्हारे लिए। सुभान अल्लाह। दहन में जुबान तुम्हारे लिए, बदन में जान तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे लिए। ओ माय गॉड, बोले हमारे करा भरोसा आरे ठान फोरिया जेबाबे मैं चले तेगु। हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए। उच्चा आवाज़े बोलून, আমরা এখানে এসেছি রসুলের স্লোগান দেওয়ার জন্য, নারায়ে রিসালাতের স্লোগান দেওয়ার জন্য। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ
ফাটাই দে নারায় রেসালাত স্লোগান দিতুনি ইতেডাই হদ নারায় রেসালাত হন বেদাত বাসন জিয়ানত ভাত খাই বাট্টা খায় বরফ করে খোরা পুরো বাসনত আগে দিতে ইতে বালা মানুষ না মোনাফেক বেওয়াফাইর নাম ইসলাম ন গদ্দারির নাম ইসলাম ন বেয়াদবির নাম ইসলাম ন ওফাদারি ওফাদারি আদব তাজিম মোহাব্বত ভক্তির নাম ইসলাম ধরো করে বলুন বেদাত শিরিক কুফর যেগিন দুনিয়াতুন মিঠেই যেগুনে মিঠেই ওলি বুজুর্গ ওল ইতেরা অনেকের উগ্র টুগো দিই নে তুই জহরাই দর দেখিলে তুই অন্দি জলাই দর দেখিলে তাহলে রসুলুর ইসলাম উদ্দ আর আর এলে ক্রেকলর ইসলাম বেশ সমাজনা নাই মোহতরম হাজরিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন রসুলের স্লোগান দেওয়ার জন্য রসুলের তারিফ করার জন্য রসুলের প্রশংসা করার জন্য কারণ আল্লাহ বলেন যে রসুল আমি তোমাদেরকে দিয়েছি এ রসুল আগাগোড়া প্রশংসিত এ রসুলের কোনো দাগ ত্রুটি আয়েব দোষ স্পট কোনো কোনো হলহল নাই বড় করে বলুন তোরা সত্তুন হদ দে নবী আর ডইলে মানুষ সাধারণ মানুষে কি সত্তুন হদ দে এগুলা কি ইমানদারের কথা না বেঈমানের কথা রসুলকে সাধারণ মানুষ বলেছে যে আগের যুগে যত মানুষ বলেছে এরা সবাই কাফের ছিল কাফের ইয়া নো এ নো হাল আনতা ইল্লা বাশারুম মিসলুনা এ নো কাফেররা বলতেছে এ নো তুমি রসুল হয়েছো বলতেছো কেন তুমি তো আমাদের মতো সাধারণ মানুষ কোন কই দে কাফের হলো কোনা কোনে এমল্লাহ কত রসুল আমাদের মতো সাধারণ মানুষ বড় করে বলুন নাউজুবিল্লাহ সাধারণ মানুষের গদি বাজদায় না খুশবো দেয় হন না আর নবীর গদি মেসকম্বর খুশবো দেয় তুর মামাসা ইল্লা বিতিমিন মিন শাজা ইয়ারিফুল মুশতাক আইনাল মুরতাহাল সালাতুনিয়া মেসকো গুলাব আউদ अंबर खाक में डालो सबके ऊपर पाओ अगर खुश बोए मोहम्मद पाओ अगर खुश बोए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम आई नसीमे सलातुनिया আমার প্যারা নবীর শরীর মোবারক দিয়ে অটোমেটিক এমনি নবী আতর ভালোবাসতেন পছন্দ করতেন আতর লাগানো নবীর সুন্নত আতর লাগানোর সময় পড়তে হয় দরুদ সালাম সুবহানাল্লাহ বলুন আতর লাগানোর সময় কি পড়ে আমার নবীর উপর দরুদ সালাম পড়ে আতর লাগানো আতর ব্যবহার করা সুন্নত আমার নবী আতর ভালোবাসতেন আতর লাগানো ছাড়া নবীজির শরীর মোবারক থেকে এমন একটা সুঘ্রাণ বের হতো রাস্তা দিয়ে গেলে যে রাস্তা দিয়ে নবীজি যেতেন সে রাস্তা দিয়ে একদিন দুই দিন তিন দিন পর্যন্ত খুশবু বাইর হতো রাস্তা দিয়ে পরবর্তীতে কোনো মানুষ গেলে তারাই বলা বলি করত এ রাস্তা দিয়ে হয়তো রসুল গিয়েছেন
আরেকজন বলে কিভাবে বুঝলে? বলে যে গ্রানে রাস্তার মধ্যে নাকে লাগতেছে এটা আমার পেয়ারা নবীর শরীর মুবারকের গ্রান। রাস্তা দিয়ে হাঁটলে মানুষ বুঝতো ইয়ারিফুল মুশতাকু আইনাল মুরতাহাল, এই রাস্তা দিয়ে আল্লাহর রাসূল গিয়েছেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। তুই আর ডলে হদে রাসূলুরে তোর গদিতে লইটা মোজার বাজদাই ওরা বেহায়া বেশরম গাজিয়ান লইরে রাস্তা দুজুসিয়ে লইরে তে সামনে শুইছে ইসরাতিয়ে লাইতেই রে ভালো মতন বেলা দিব দুইয়া গুয়ে গিন মুসিয়া গুই ঠিক নে? আমার নবীর শরীর মুবারক দিয়ে না একজন সাহাবী ছিল যার নাম উতবা ইবনে ফারকাত। উনি বলেন আমি যখন ছোট ছিলাম, বাচ্চা ছিলাম, আমার শরীরের মধ্যে এমন একটা রোগ হয়েছিল, এমন একটা রোগ হয়েছে ফোসকা রোগ। কি রোগ? ফোসকা রাস্তা দিয়ে দিয়ে বেসে দু আছে না নেই এখন আর মাইয়া হলে বাইজি হলে বইন হলে লেডিস হলে এখন হাইবেললে খুদ্দু দূরে দূরে জন গোবরের বানার দেখে নে ফোসকা আগুন এখন মাথার গাম গদি বাই বাই না হদি খোয়ালদি বাই বাই ফুঁদর জোড়া দি বাই বাই ঠেঙ্গ দি ওই হামি রে কিন্তু যেই রে ফরারি তেরা ঠেঙ্গে উড়ি উড়ি হামি রে এগিন বানার এগিন দি বানার দে ফোসকা এগিন খাইবেললে জিব্বা বাইর করে দিতে বহুত মেয়ে বনো আছে। ফোসকা 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 উতবা ইবনে ফারকাত উনি বলেন আমি যখন ছোট বাচ্চা ছিলাম আমার শরীরের মধ্যে এমন অ্যালার্জিক্যাল রোগ হয়েছিল, ফোসকা হয়েছিল, আমার গোটা শরীর জ্বলসে গিয়েছে। তোর মাই কোথায় হতা হয়ে সুযোগ নবেন অরন আতে বল হরসর আবাসি আর গালত তুল খারি লইর মেঘ সাপ্লাই দিব 36 মাইল দূরে মেঘ দিয়ে লাভকে হাসে উনো জালি মানে হইলে মেঘ ব্যবহার করো ওদের 12 মাইল শুরু উনে লাভ কি গরর গুনে নৌ নিলি উতবা ইবনে ফারকাত বলেন আমার এমন রোগ হয়েছে অনেক ডাক্তারের চিকিৎসা করেছে আমার বাবা, কেউ আমার রোগ নিরাময়ের ওষুধ দিতে পারেনি। অবস্থা আমার দিন দিন কাহিল হয়ে যাচ্ছিল। শেষমেশ নিরুপায় হয়ে আব্বা আমাকে কোলের মধ্যে নিয়ে আল্লাহর রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসলেন। সুবহানাল্লাহ। ডাক্তারের চিকিৎসা আমদের তেন হওয়ার হদ একখান হদমে বোয়ারি পড়া হয় না? হয়। একখান ফাটি সুড়মি কইলি একখান সাবাদত পড়া হয় না? হয়। হযরত শাহ আমানতর মাজারে গিয়ে একটা কসিদায় বর্দা পড়া প্যারালাইসিস থেকে মুক্তির জন্য। এই ধরনের আছে না? সব চিকিৎসায় যখন ফেল হয়ে গিয়েছে আল্লাহর রসুল আমার নবী হলেন খোদাইর সমস্ত রোগের ওষুধ দাতা। আর নবী সমস্ত ডাক্তার হলোর জনক না, দুনিয়ার সমস্ত ডাক্তারদের জনক আমার নবী। নবীর সেব মুবারক সমস্ত রোগের ওষুধ। নবীর সেব মুবারক সমস্ত রোগের ওষুধ। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেই নবী কি সাধারণ হয়? যে নবীর সেব মুবারক সমস্ত রোগের ওষুধ সেই নবীকে সাধারণ বলা যাবে না। যে নবী সমস্ত ডাক্তারের জনক সেই নবীকে সাধারণ বলা যাবে? যে নবী সমস্ত প্রযুক্তি এবং সায়েন্সের জনক সেই নবীকে মূর্খ নবী বলা যাবে?
তোরা খত দে হর কা ইমান নাই দে এখন হর কা ইমান নতালি গালর ফাড়াইয়েন দি যেন মনোহেন হইতেরে আতর আতে যেন মনোহেন লেখিতেরে ইমান নতালি ইমান তালি এই ধরনের শব্দ নবীর শানত ব্যবহার করি নবারে বড় করে বলুন সুবহানাল্লাহ। ব্যবহার করবে কোত্থেকে? আমার নবী তো কোনো কিশোর সাথে কারো কোনো মানুষের সাথে তুলনা করার মতো আমার নবী নন। সুবহানাল্লাহ বলুন। तेरे खुल्क का हक ने अजीम कहा, तेरी खुल्क को हक ने जमील किया, कोई तुझसा हुआ है ना होगा शाहा, कोई तुझसा हुआ है ना होगा शाहा, तेरे खालिक हुस्न अदा की कसम है कलामे इलाही में शम्सो दोहा, तेरे चेहराए नूरे फजा की कसम, कसम शाबे तारों में राज़िए ता के हबीब की जुल्फ़े दोता की कसम है कलामे इलाही में शम्सो दोहा। बड़ो करो बोलो सुभान। ये हद दे अल्लाह कुरान शरीफुत हद देखी तू कुरान बुझो ना हुआ, तू तफसीर जानो ना हुआ, तू सब तफसीर फज्जू ने तू एने आंतर्जातिक मुफास्सिर कोते लिखबू दे, तू मौलाना गूगल, तू मुफास्सिर हो दे गूगल और मुफास्सिर। है कलाम इलाही में शम्सो दुहा, तार माने की वस्समसे वदुहा वल कमरे इजा तलाहा वल लैले वन नहारे इजा जल्लाहा वल लैले इजा यगशाहा। এগুলো আপনি তরজমা নিয়ে বসলে কোরআনের দেখবেন সূর্যের আলোর কসম, দিন দুপুরের কসম, চন্দ্রের আলোর কসম, স্নিগ্ধ চন্দ্রের আলোকময় রাতের কসম। আপনাকে ডিকশনারি বলবে এগুলো আল্লাহ ওগুলোর কসম করেন নাই, আল্লাহ দিনের আলোর কসম করেছেন যে আয় মাহবুব আপনার নূরানি চেহারায় পাকের নূরের কসম, নূরের কসম। এক সময় নি আপনার এই কালো কালো জুলফি মুবারক, কালো কালো জুলফির সাথে আল্লাহ তুলনা দিয়েছেন রাতের আঁধারির সাথে। বড় করে হ সুবহানাল্লাহ। তুই কি তফসির, তুই কি মুফাসসির? তোমার শাক দিয়ে রেখানো দিলে তুমি মরিচ বলিও তো হা যায়, তুই নইলে মুফাসসির, তুই রিপ্লেটের মুফাসসির। মুফাসসিরে কোরআন যারা খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি, উনি মুফাসসিরে কোরআন, মুহাদ্দিসে জামান, 1000 বছর আগের মানুষ, 1000। উনি তফসির কি করেছেন দেখেন, আই কে শরহে ওয়াদুহা, ওয়াদুহা আছে না, এই ওয়াদুহা মানে কি শরহ, আই কে শরহে ওয়াদুহা আমদ জমালে রুয়ে তু, এ কে শরহে ওয়াদুহা আমদ জমালে রুয়ে তু, नुक़्ता-ए वल्लैल वस्फ़े जुल्फ़े अंबर बूए तू। उच्च स्वरे बोलुन सुबहानाल्लाह। এবার এগুলাকে বাংলাতে করুন পদ্যা করে। মধ্য দিনের আলোর দোহাই, নিশির দোহাই উড়ে
প্রভু তোরে ছেড়ে যাননি কবু, ঘৃণা না করেন তোরে। অতীতের চেয়ে নিশ্চয় ভালো হবে রে ভবিষ্যৎ, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বাংলা থই দে কবি বলে, ফারসি থই দেখা যা গরিব নওয়াজ, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ওয়াদুহা ওয়াল্লাইলি ইজা সাজা বলে আপনার এই নূরানি চেহারায় পাকের নূরের কসম করেছেন, ওয়াল্লাইলি ইজা সাজা বলে আপনার এই কালো কালো জুলফি মুবারকের কসম করেছেন। যে খোদায় আর নবীর নূরানি চেহারায় পাকের নূরের কসম করে, যে খোদা আমার নবীর এই কালো কালো জুলফি মুবারকের কসম করে, আর পুরো দুনিয়ার মানুষ খোদার কসম করে। পুরো দুনিয়ার মানুষ কার কসম করে? খোদার কসম। আর খোদা আল্লাহ আমার নবীর চেহারায় পাকের নূরের কসম করে। তোরা বুঝতি মানুষের নবী সাধারণ মানুষ, বেদোষগুণ মানুষ। তুই ইমানদার না উবাই ইবনে সুলুলের খালতো ভাই? ভয় কিভাবে লাগে না তোমাদের? বুক কিভাবে কাঁপে না তোমাদের? জবান কিভাবে কাঁপে না তোমাদের? বিবেকের দুয়ার খুলে না কেন তোমাদের? আল্লাহ কি পানা, আল্লাহ সবাইকে সঠিক বুঝদান করুক। উতবা ইবনে ফারকাত সে বলে, আমি ছোটবেলায় বড় মারাত্মক রোগে আক্রান্ত হয়েছিলাম, আমার পুরো শরীর জ্বলছে গিয়েছে, আমার শরীর পছন্দ ধরেছে, অনেক ডাক্তারের কাছে নিয়েছে। এখন অ্যালার্জির ওষুধ কোনো ডাক্তারে দিনে পারে দেন না, কোনো ওষুধে ভালো না। অ্যালার্জি যাত্রা আছে তে হইতে অ্যালার্জি চুলকানি কত মজা, চুলকানি কত মজা, কত মজা। নাই এবার আমার আমারে মাঝে ইটিয়ে মারম পড়ে কেন এর উদ্দে হাত দাঁড়ো গরুর গুস্ত খাইব কি খাইবার কোনো জিনিস নেবে, কিন্তু অ্যালার্জি যেগিন ফিজিক্যালি যেগিন বুথুর নাই এগিন তারা সদর হলে ইঞ্জেকশন দিয়ে দিবে কেন। আসবাবপত্র হ, দ্রব্য হ, শাকসবজি হ, ফলমূল হ, তেল হ, এটা কোনো কিছু ছাড়েন না। ব্যবসায়ী হলে নাম ব্যবসা দেখা খামে কি হসায় কো না, হামে কি দুনিয়ার মানুষ ব্যাকুম মরি যোগ্যই এই বিষে কিন খায় এই রেলাদা আলাদা ফল হতে ক্যান্সার হয়ে যোগ আর তে মালত দরকার, এই নিয়তে ব্যবসা করতে না। ফ্রুট খন ফ্রুট এটা লাইন ধরি বেচত দে ফরমালিন যারা আছে না, দেখি না আর বিষ কিনি রে আর মাসুম বাচ্চা গুরুরে ফ্রুট খাবার দেন না, খাবার না খাবার এখানে লাভও বুঝে না ক্ষতিও বুঝে। এটার লাই বুড়ো ফুয়া বুড়ো হয়ে যার, খালা চুল পাখি সাদ হয়ে যার, বয়স হয়ে যায় 30, ইবে গিরে লারিন না পারার বড় করে হ নাউযুবিল্লাহ। মানুষের ক্ষতি করার জন্য আল্লাহ ব্যবসাকে হালাল করেন নাই। ব্যবসার মাধ্যমে সমাজ সেবা হবে, নিজেরও ইনকাম হবে, মানুষেরও সুযোগ হবে। এই জন্য আল্লাহ কোরআন শরীফের মধ্যে ব্যবসাকে হালাল করে দিয়েছেন। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, সুদকে হারাম করে দিয়েছেন, ব্যবসাকে হালাল এবং ইবাদত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মানুষের কল্যাণের নিয়তে ব্যবসা করলে সেটা ইবাদতও হবে, ইনকামও হবে। মানুষের বেরাত বাজা দিবেন লাগে ব্যবসা করলে, নিজেও হাই দে হারাম, মানুষের বগত ঢুকই দো বিষ প্রয়োজন বুঝু তাই না। আবার ব্যবসায়ী হদু সেরা খমস ধরলা নাম ফাড়ি গিয়ে দেন আছে তেল সমত 100 গ্রাম দর বাড়তি দিল বাড়তি লয় দিবের সমত 100 গ্রাম দর 1 কেজিতে কম দে দিলে ব্যবসায়ী আছে না নাই। এগুনুরে গ্রামত হদে সেরা খমস ধর পানিজের মিস্ত্রি হল, পানিজের মিস্ত্রি হল
হ্যাঁ না বদ্দা কোনো অসুবিধা নাই সেগুন গাছ ব্যাগ কিনে সেগুন গাছ তারা কিছু দিতেন না গলা দিয়ে দেখি উল গাছ খাও না ইয়েন রাজধানী না ইয়েন এতুন লই যায় এগিন আর একটা আইতে হলে 1 নম্বর সেগুন হয়ে বেচাদের এখনো বন্যায় করি দিন হামসলের দিল্লি আছে না নাই কেন বড় করে বলুন নাউজুবিল্লাহ আবার ব্যবসায়ী হদু আছে যে মালরে গুদমজাত করি হদে এগিন মাল দাম বাড়ি যাইলে এতে বেচুম রায় দে ফিয়েজ জুড়ে কাট গোড়ন ফিয়েজ গেজা ফেলে ই দেন বেশির আছে না নাই হতে বেশি বুঝে আরো 300 টাকা কেজি হলি 30 টাকার ফিয়েজ উঠতে উঠতে হদ্দুর উঠতি 150 টাকা হ না বড় করে হ নাউজুবিল্লাহ ওমা এখন দেলি আতাই তুয়াই জমিদার খন তুয়াই লইলি ইতে জেত্তর মাথায় তোর টুবি হ না এবে খোয়াল হতে তোর টিকে বড় ডাগ আছে দেখুন ব্যবসায়ী সিন্ডিকেটকারী আর আমার নবী বলেছেন আল মুহতাকিরু মালউনুন যে সমস্ত ব্যবসায়ীরা সিন্ডিকেট করে ব্যবসা করে তার উপর আল্লাহর লানত কর গজব বড় করে বলুন নাউজুবিল্লাহ দেখবে কত কাবিল গো সমাজত মানুষই তেরে বড় ব্যবসায়ী শিখেছি নে ঠিক নে এটা মানুষ শোনো আবার কে বিজয় বিনু করতে না পারি আল্লাহ বলে ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযাক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন ওই সমস্ত ব্যবসায়ী তাদের জন্য জাহান্নাম তাদের জন্য ওয়াইল দুজক যারা নেওয়ার সময় 1 কেজিতে 100 গ্রাম 50 গ্রাম করে বাড়তি নেয় আর মানুষকে ওজন করে দেওয়ার সময় কেজিতে 50-60 গ্রাম 100 গ্রাম কমাইয়ে দেয় কমায় দেয় আছে না নাই আল্লাহ ব্যবসায়ী এগুলোর হতা হদি কোরআন শরীফ কোনদিন মুলুয়ে নহল হতা গিন ব্যবসা থমদন হারাম গুনাহে কবিরা কোন কি আছে নি কোন হইলে ব্যবসায়ী টক না আল্লাহ বাবা সাই ওয়াইলুন লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন ওজন করার সময় মানুষকে দেওয়ার সময় যারা কমায়ে দেয় 50 গ্রাম 60 গ্রাম এলে বহুত নাম্বার গিয়ে দে সেটা কমছো ধর টেকার দোয়ান কি দোয়ান আমারে মা গলা হাড়িয়ে দোয়ান মুশিয়ে রইজ মানুষের চকুর ধরা হাইও দেন তুই তো খোদার লাল লিস্টুত নাম উড়ি তোমার নাউজুবিল্লাহ তেরা কবি কিরিবা হুজুরে কি হইতো স্যার ঘর কি হইতো না পারে মিলাদুন নবীর হতা হইতো রে একদিন ব্যাকিন মিলাদুন নবীর বরকত না বড় করে বলুন না সুবহানাল্লাহ একদিন ব্যাকিন মিলাদুন নবীর শিক্ষা আমার নবী উম্মতকে ব্যবসা শিক্ষা দেওয়ার জন্য নবী নিজে ব্যবসা করেছেন ইমামে আযম আবু হানিফা নুমান ইবনে সাবিত আয়াতুম মিন আয়াতিল্লাহ মুজাজাতুম মিন মুজাজাতির রাসূল ইমামুল আইম্মা সিরাজুল উম্মাহ কাশিফুল গুম্মা ইমামুল মুসলিমিন এটা রাসূলের মাজারে পাক থেকে ডিগ্রি দেওয়া হয়েছে ওয়া আলাইকুমুস সালাম ইয়া ইমাম আল মুসলিমিন বলে বড় করে বলুন না সুবহানাল্লাহ আবু হানিফা বুত ইমামে বাসফা আসরাজে উম্মতানে মুস্তাফা সালাতুনিয়া লাকাদ জানা ওয়া মান ফিল আরদ লাকাদ জানাল বিলাদা ওয়া মান ফিহা
ইমামুল মুসলিমিন আবু হানিফা সালাতুন ইয়া لقد زان البلاد ومن عليها إمام المسلمين أبو حنيفة صلاة يا যে ইমামে আজম আবু হানিফা আল্লাহর অসংখ্য কুদরত থেকে একটা কুদরতের নাম ইমামে আজম। আমার নবীর অসংখ্য মুজিজা থেকে একটা মুজিজার নাম ইমামে আজম। আমরা সেই ইমামে আজমের মজহাবের অনুসারী। আমরা নামাজ পড়ার সময় এজন্য হাতের বৃদ্ধাঙ্গুলিকে কানের সাথে লতির সাথে লাগিয়ে নাভির নিচে হাত রেখে নিয়ত বাঁধি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ নামাজ পড়িবার সময় বিড়ির গড়ি মারিয়ে রে এনে নিয়ত বাঁধে তো ওদু আছে না নাই? গরম মুসল্লি না গরম মশল্লা? ইটার বাপ দাদা 14 গোষ্ঠী নিয়ত বান্ধিছে নাভির নিচে হাত রাখি। ইটা ওই যে তোর মাথা তোর টুপি কই এটা হাত বড় দেড়ে বড় করে হ নাউজুবিল্লাহ। এই সমস্ত জিহালত মূর্খতা শিক্ষা দিয়েছে একমাত্র মৌলানা গুগলরা। মৌলানা কি মুফাসসিরে গুগল, গুগল মুফাসসির। তাফসীরের কিতাব পড়া তো দূরের কথা, যারা চোখে পর্যন্ত দেখে নাই তাফসীরে আব্বাস কয় খণ্ড, তাফসীরে ইবনে কাসির কয় খণ্ড, কে লিখেছে? তাফসীরে রুহুল বয়ান, তাফসীরে রুহুল মানি, তাফসীরে ইবনে আব্বাস, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে জালালাইন, তাফসীরে দুররে মনসুর। কি জিনিস, কি কিতাব, কে লিখেছে, কি আছে? ফরন তো দূর কথা, এটা বাপদা 14 গোষ্ঠী পর্যন্ত ন দেয় দে। এগুলোর নাম মুফাসসির। বড় করে কোন নাম? মুফাসসির দাখিল ফাস মানুষ মুফাসসির উত্তরে নাকি? আলেম ফাস মানুষ মুফাসসির উত্তরে নাকি? মুফাসসির শেষ করে দিই দুনিয়ার। এখন ফিরে লিয়ে শেষ করিদের ফিরুর কোনো উত্তর নেই। ফিরে আগির উচিন্ন জানে শীতকালে টিস্যু ব্যবহার করে, পানি না ধরে ফিরে বহুত ফির আছে দে। শীতকালে পানি না ধরে টিস্যু দিয়ে আম করে দে। বলল রাতে ঘুমবে ঘুম পর্যন্ত এলে ফিরুর খবর পর্যন্ত আছে। আর রাতে বড় করে বলুন নাউজুবিল্লাহ। ব্যবসা জিয়েন যেতে গরম হয়ে যায়, এতে মালিয়ের ইম্পোর্ট বাড়ি যায়। মালিয়ের জনজনানি বাড়ি যায়। পীর উঠতে যদি ফুসল্লা পীর বেহন শব্দ, বাংলা শব্দ না উর্দু শব্দ। পীরের গামে বা খরবিজ যাবে। নাউজুবিল্লাহ। খালি ওয়াবিরে গাল দিলাপ কি দোষ? আরো বহুত আছে, আছে না নাই? খালি ওয়াবিরে গাল দিলাপ কি? আর কি কম দি কম না? আয় খরা শুননি একবারে নবীর প্রেমে আতুন অর বাইরে পরিবার গই, কিন্তু আয় দিন ডেলি দুইবার দাঁড়িয়ে আসা দি বেড়া। নবীর প্রেমিকে দাঁড়িয়ে আসতে পারে না, না বলি ও না। দাড়ি রাখুন ওয়াজিব না, দাড়ি রাখুন কি ওয়াজিব? মুস্তাহাব ন, সুন্নত ন। সুন্নতে জায়েদা না, দাড়ি রাখা ওয়াজিব। যারা দাড়ি রাখে না তাদেরকে কোরআন হাদিস ফাসিক বলেছে, মুরতাকাবুল কবিরা বলেছে। তারা যদি কোনো কিছু সাক্ষী দেয় তাদের সাক্ষী কবুল হবে না, কবুল হবে না। তো বিয়ের মধ্যে উকিলুল্লাহ সাক্ষী দু আছে না নাই? এখন তো বেরেশ, এখন কি বেরেশ কোন আচ্ছে উঠছে তাহলে একদম শুদ্ধ নয়। ফোয়া গুন গুটি বিয়ারি দে, যার গোদ দে, যার গোদ দে। একদম শুদ্ধ হলি ফোয়া কি হবো? যার গো বহ না, যার গো বহ না। ইনের আশি লাভ নাই, গোড়া দিয়ে হারাবো কি আর? গাছর গোড়াত 5 দনা জিলদি আই নুন ডালি দিয়ে 20 ডালি দিয়ে বড় করে বলুন নাউজুবিল্লাহ। গোস্বতে লিখবেন না,
আজি আসি কত বছর বাদে কোনো হয়তো আর নো আইডে হয়তো আর সামনে আসতেন না হ্যাঁ জুঁটি আছে দে এক তারে গো দিত জুঁটি যে সুদি ওই গাজাগুর যে গুসুর ওই একই কিন্তু আর সমাজত ওই লেজ লাম্বাতে গরিব হলর পয়সা হল লেজ নাই হন হ্যাঁ গরিবে করলে অপরাধ হয়ে যায় পয়সা হলো করলে বরখত মহে যে বরকল যে নাউজুবিল্লাহ বলুন আর আমার নবী বলেছেন লাউ সারাকাত ফাতেমাতু বিনতু মুহাম্মাদিন লাকাতাতু ইয়াদাহা যদি আমার বেটি ফাতেমাও যদি চুরি করে থাকে আল্লাহ আমি নবী আমার মেয়ের হাতও কেটে দেব সুবহানাল্লাহ আমি নবী আমার মেয়ের হাতও কেটে দেব কানুন এরকম একজনে করলে দোষ আর একজনে করলে ফোঁস এই ছেলেরা কথা বলবে না ডন্নলার সেরা দেখো দে यार बोलो बोली फूल आगी दे उठा दो पर्दा दिखा दो चेहरा कि नूर बारी है जब में जमाना तारीक हो रहा है कि मेरे कब से निकाब में सदा दुनिया चली जली से उसके पैदा है सोच से इश्क चश्मे वाला कबाब आहों में भी न पाया कबाब आहों में भी न पाया मजा जो दिल के कबाब में सदा दुनिया ও মানুষ তো পুরো গিয়ে আওয়াজ তো বাইর নওয়ার মানুষ তো পুরো গিয়ে আওয়াজ বাইর নওয়ার কিয়া খানার যেগিন ডুকের গিন বেজাল গিয়ে দে খানা ঠিকটা আলি আওয়াজ ঠাঙ্গাতা হে ঠিক নে বড় করে দরুদ শরীফ পড়ুন সালাত দুনিয়া নবী নবী কইরা আমার মরণ যেন হয় রে দয়াল নবী নবী কইরাই আমার মরণ যেন হয় ওই মরণে পাইব শান্তি এবার যে গুম হবই এনে বেজাল করতে ওই মরণে পাইব শান্তি থাকবে না রে বয় নবী নবী কইরাই আমার মরণ যেন হয় রে দয়াল নবী নবী কইরাই আমার মরণ যেন হয় আমার নবীর নামে আসে রে জাদু যত জপি আহা আবার বেজাল করতে আমার নবীর নামে আসে রে জাদু যতই জপি লাগে মধু সুবহানাল্লাহ আমার নবীর নামে আসে রে জাদু যতই জপি লাগে মধু আর জয়পা জয়পা আসে কেরা জয়পা জয়পা আসে কেরা নামের মধু লয় নবী নবী কইরাই আমার মরণ যেন হয় রে দয়াল নবী নবী কইরাই আমার মরণ যেন হয় সালাত দুনিয়া বলতেছিলাম আল মুহতাকিরু মালউনুন যে সমস্ত ব্যবসায়ীরা সিন্ডিকেট করে ব্যবসা করে মালকে গুদামজাত করে জমায়ে রাখে যখন কাজ চালি পড়ে যায়
মাল শর্ট খেয়ে যায়, দাম ছড়া হয়ে যায়, তখন আস্তে আস্তে গুদাম থেকে মাল 3 গুণ দামে সাপ্লাই করে। এদেরকে হাদিসের মধ্যে আমার প্যারা নবী বলেছেন মুহতাকির, সিন্ডিকেটকারী। এ ধরনের ব্যবসায়ীদেরকে আল্লাহর রসুল বলেছেন আল মুহতাকিরু মালউনুন। সিন্ডিকেট করে ব্যবসা যারা করে তাদের উপর আল্লাহর কহর গজব লানত নাউজুবিল্লাহ। আর ব্যবসায়ীদেরকে আমার নবী কত মর্যাদা দিয়েছেন, ব্যবসায়ীদের কত শান আমার নবী বলেছেন আত্তাজিরুস সাদুকুল আমিন। যে সমস্ত ব্যবসায়ী সদুক, সত্যবাদী, ওই যে সমস্ত ব্যবসায়ী সত্যবাদী, আমিন, আমানতদার, ফরমালিন মিশায় না, ধোঁকা দেয় না, ওজনে কম দেয় না, যে সমস্ত ব্যবসায়ী 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এক। ওরে দুনিয়া মুসাফির খানা, মনত রাখিস ডর, ব্যাগে সারি জন পরিব কবরের ভিতর। চিরস্থায়ী খোনা কি তাকে কে আর পারিব, অসময়ে কাঁদিলে আর কি হইব। বড় করে হনা সোহা ওয়া নারায় তকবীর দাও না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। খোদার মেহমানের আগমন, খোদার মেহমানের আগমন। মাহফিলের পক্ষ থেকে, জীবন মিস্ত্রি বাড়ির পক্ষ থেকে, মিলাদুন নবীর পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, শাহির শাহে সিকত। খোদার মেহমানের আগমন, খোদার মেহমানের আগমন। মারহাবা হবে এখন। তেরা নাথ ফরাত দিয়ে রে বাজাই দে 10টা। কি ফরাত দিয়ে দে? উন্দি 10 দিয়ে কি দে না তোর খনি রে, না তোর খনি রে 10 দিয়ে আবার এসারের পরে তো 10টা লতিক বাজাই দে না। আহো দেড় সালন তু নেতাইন বর ভাতা বেশকিলে দত দে সালন খা যাইবনি আদি এম বুলই এসারের পরে তো গমুলি সব বল দি ইমাম খতিব কে রে ডাকিয়ে রে বস্তু ইয়া শুরু করছে দি 3জন 4জন মাসজন লই। তারপরও ব্যাকুন আগেই দিয়ে নলি শুক্রিয়া আল্লাহ ব্যাকুন আইনুরও কবুল করো বড় করে আমিন হন। এই জেতাইন হয়ে গিনে দুরুদ ক্লোজড। আবু বকর সিদ্দিক 2-3 মিনিটে শেষ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী বলেন ও উম্মত শুনো, আমি নবীকে যেমন ভালোবাসবে, মহব্বত করবে, আমার সুন্নত পালন করবে, আমাকে ভালো না বাসলে যেমন ঈমান হবে না, ঈমান হবে না। আমি নবীর প্রেম ছাড়া, আমি নবীর ভালোবাসা ছাড়া ঈমান হবে না, ঈমানদার হবে না। আবু বকর সিদ্দিক কেমন মানুষ, যাকে ভালো না বাসলে পৃথিবীর জমিনে ঈমানদার বলার কোনো সুযোগ থাকবে না। সুবহানাল্লাহ বলুন। যাকে মহব্বত করা ফরজ, যাকে ভালোবাসা ফরজ, যার শুকরিয়া আদায় করা ফরজ, তিনি হলেন আবু বকর সিদ্দিক। আমার নবী বলেন হব্বু আবি বকরিন ওয়া শুকরুহু ওয়াজিবুন আলা কুল্লি উম্মতি। আমার উম্মত নামে যত গোষ্ঠী আছে, যত জাতি আছে, পৃথিবীর সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত যারা মুমিন মুসলমান ঈমানদার হবে,
আমি নবী সকলের ঈমানের উপর ওয়াজিব করে দিলাম আবু বকরকে ভালোবাসা। সুবহানাল্লাহ। আবু বকরকে ভালোবাসা ফরজ। ওয়া শুকরুহু, তার শুকরিয়া আদায় করা। কি শুকরিয়া? এই আমার সাহাবীরা শুনো, আবু বকরের কেন শুকরিয়া আদায় করতে হবে? যখন গোটা দুনিয়ার মানুষ আমি নবীর বিরুদ্ধে, তখন একমাত্র আবু বকর আমার পক্ষে। যখন গোটা দুনিয়ার মানুষের মাল সম্পদ আমি নবীর বিরুদ্ধে, যখন সবাই আমার মাথার উপর ডান্ডা মারতেছে, আমার পাশে কেউ ছিল না একমাত্র আবু বকর ছাড়া। আমার জন্য মার খেয়েছে সর্বপ্রথম আবু বকর, আমার প্রেমে জমিনের রক্ত দিয়েছে সর্বপ্রথম আবু বকর সিদ্দিক। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য সারা পৃথিবীর মুমিন ন, মুসলমান ন, ঈমান ন, ঈমানদার ন, ওলি, গস, কুতুব, আবদাল না, তাবেঈন না, তবে তাবেঈন না, ফারুক আজম, ওমর ইবনুল খাত্তাব হতে হযরত ওয়াহশী ইবনে হারব পর্যন্ত, ফারুক আজম থেকে 1,25,000 1,40,000 লাস্ট নম্বর সাহাবী পর্যন্ত সমস্ত সাহাবায়ে কেরামের ঈমান, ইবাদত, জিহাদ, তাকওয়া, পরহেজগারি এক পাল্লার উপর তুলে দিলে আবু বকরের ঈমানের সমান হবে না। আল্লাহু আকবার বলেন। আবু বকর আর অন্যান্য সাহাবীদের মধ্যে এত ডিস্টেন্স, আবু বকরের মর্যাদা এত বেশি। বড় করে বলুন সুবহানাল্লাহ। আরো সহজে যদি আমরা বুঝতে চাই যে আবু বকর বাল্যকাল থেকে আমার নবীর সাথে, যে আবু বকর বেয়াসতের পর থেকে বাদে এলানে নবুয়ত থেকে আমার নবীর সাথে মক্কা শরীফ নবীর সাথে, মদিনা শরীফ নবীর সাথে, জিহাদের ময়দানে নবীর সাথে, যুদ্ধের ময়দানে নবীর সাথে, হিজরতে নবীর সাথে, মেরাজে গিয়েছেন আমার নবী সিদরাতুল মুনতাহা ক্রস করতেছেন একা 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 একা। রাত্রে সফর করতে অনেক সময় ভয় লাগে, গা শিওরে উঠে, গা ভারী হয়ে যায়। ঠিক না? কিছু দিকে দরদ দরদ ভাল লাগে, গা বার হয়ে যায়, লমটিয়ে যায়। ঠিক কিনা? আমার নবী একা চলে যাচ্ছেন সিদরাতুল মুনতাহা থেকে উপরের দিকে। নবী চিন্তিত না হওয়ার জন্য আল্লাহ একটা ডাক দিয়েছিলেন, কিফ ইয়া মুহাম্মাদু ফাইন্না রাব্বাকা ইউসাল্লি। ও আমার মাহবুব, আপনি একটু অপেক্ষা করুন, আপনার প্রভু আপনার উপর রহমত বর্ষণ করতেছেন, আপনার প্রভু আপনার উপর রহমত বর্ষণ করতেছেন। এই ডাক দিয়েছিলেন আল্লাহ, কিন্তু আওয়াজটা ছিল আবু বকর সিদ্দিকের। আবু বকর আবু বকর মেরাজ যাবে সমত ওই জায়গায় ক্রস করতি আওয়াজ শুননি, কণ্ঠ আসিল দি তুই আবু বকরর। আল্লাহ মাইতি দে তোমার কণ্ঠে কিয়া, তুই আবু বকরর কণ্ঠ নিলে আই নবীর কলজে ঠান্ডা হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। এই আবু বকর সিদ্দিক মেরাজে আমার নবী ওখানে চলে গিয়েছেন, আবু বকরও এখানে। হিজরতের রাতে সর্প দংশন করে জান বের হয়ে যাচ্ছে, মাথার মগজ পানি হয়ে যাচ্ছে, রক্ত পানি হয়ে গিয়েছে। আবু বকর বলে, আমি আবু বকরের কাছে আমার জানের থেকে আমার নবীর জানের গুরুত্ব বেশি। আমার জান চলে যাক, আমি আমার নবীর গুম ভাঙতে রাজি না।